हेलो गाइस वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके एक नतून ब्लग निये चले एलाम। एक्चुअली अनेक दिन ब्लग देওয়া হয়নি কারণ আমি ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাটে শিফট করেছি, তো অনেকগুলো ভিডিও বানানোর আছে, সেই ভিডিওগুলো বানানো হয়নি। তোমরা করে ইয়েতে দেখেছিলাম যেগুলো, সেগুলো তোমরা দেখেইছো অবশ্যই তো কমিউনিটিতে। তো এখন ওই ব্লগ এগুলো ভিডিওগুলো বানানো হয়নি যে দেবো, টাইমই পাই না। সকালবেলা উঠে মেয়েটাকে স্কুলে পাঠায়, ওরা বেরো, তারপরে তোমার দাদা এসে ডিউটি বেরোয়, যার কারণে আমার একটু সময় পাই না। তো আজকেও সকাল থেকে সময় পাইনি। আজকে ভেবেইছিলাম ব্লগ বানাবো না, কিন্তু পরে ভাবলাম না, যেকালে ভিডিও করি ইউটিউবে, তো একটা ছোট ব্লগ বানানোই যেতে পারে। তো আজকে অ্যাকচুয়ালি তোমার দাদার বার্থডে হচ্ছে। দাদার বাঙালিদের মতে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নিশ্চয়ই মায়েরা ঠাকুমারা যারা করতো সেই সব রীতি মেনেই চলে বাঙালি আমরা, যার কারণে তোমার দাদার বার্থডে হচ্ছে 32-এ আসা। তো সেটা প্রবলেম হয়ে যায়, 32-এ আসারটা হলে প্রবলেম হয়ে যায়, কারণ শ্রাবণ মাসের 1 তারিখ হলে নয় ঠিক ছিল, তাও 1 বছর গলতি যাচ্ছে। যেরকম আমার বার্থডে 1 বছর এদিক ওদিক হয়, প্রবলেম ভালো হতো, কিন্তু হয়নি, কিছু করার নেই। তো এই মাসে জুলাই আর আগস্টের মধ্যে 3টে আমি ব্লগ দেব। আজকে একটা যাবে বার্থডে ব্লগ। তো আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে, ও ভিডিও বানাতেই দেয় না। ভিডিও বানাতে গেলেই মাম্মি আমার এই হচ্ছে ওই হচ্ছে। তো রাত্রিবেলা আমি রান্না করেছি 7 রকমের ভাজা করেছি, পায়েস করেছি, ভাত করেছি, এখনও ডাল আর মাছ কি করি জানি না। এবার তোমার দাদাকে ফোন করেছিলাম, তোমার দাদা ভাইদেরকে আসার জন্য বলেছে। এখন দেখা যাক ভাইয়েরা আসে কি আসে না, কারণ ওর ছেলেটা ছোট, আর ওর মানে আমার দেওরের আসার জন্য বাইকও নেই, কারণ অনেক দূর থাকে। আমরা সিটি থাকি, ও আমাদের এখান থেকেও 15 কিলোমিটার কি 16 কিলোমিটার এরকম 13 কিলোমিটার দূরে থাকে। তো অনেকটা দূর, যত যদি বাইক পায় কারো তাহলে আসবে, নাহলে জানি না, কারণ ছেলেটা ছোট আর বৃষ্টির টাইম প্রচুর মানে লাগে। ওই জন্য দেখছি কি করে, যদি আসে তো ভালো। এবার ঘরে রান্না করেছি, কিন্তু সেলিব্রেশন কোথায় হবে জানি না, ঘরেও হতে পারে বা রেস্টুরেন্টেও হতে পারে। দেখি এখন কোথায় হয়, চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তারপর অফিস থেকে আসার পরে ওই 5 রকম ভাজা করেছিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছিল, তার বাবাকে খাওয়াবে বলে বেতে উঠছে। তার বাবাকে মানে ওখানে বসেই ও ওর বাবাকে খাওয়াবে, বাবাকে পায়েস খাইলো যাওয়া বলে, তাই জন্য ঘরে যেটা বানিয়েছিলাম 3বার, তো সেটা খাওয়াইয়ে দিচ্ছে। এখন যখন থেকে মেয়ে হয়েছে মেয়েই করে, ওর বাবাকে 3বার করে খাইয়ে দেয়। অন্যবার বলে বলে দিতে হয়, বাট এইবারে বলে বলে দিতে হয়নি, ও নিজেই বলেছি 3বার খাইয়ে দিতে। 3বার বাবাকে খাওয়ালো, নিজেও খেয়ে নিল। বলে এঠো খেতে নেই, কিন্তু কিছু করার নেই, যে বাচ্চা তো কিছু করার নেই। তা ওর বাবা খাচ্ছে, ও পায়েসটা খেয়েই যাচ্ছে। ওর বাবা মানে রেস্টুরেন্টে যাবো বলে অল্প করেই খেতে দিয়েছিলাম, বেশি খেতে দিইনি। তারপর তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি, এখন বাইরেই খাওয়া দাওয়া যেরকম ঘরে হয়েছে অল্পর মধ্যে করে দিয়েছি। তো এখন রেডি হচ্ছি, আমি মেয়ে রেডি, কিন্তু আমার বর রেডি হয়নি এখনো পর্যন্ত। তারপর আমি অপেক্ষা ছিলাম, রেডি হয়ে বেরোলো। আমার দেওয়ারদের ফোন করেছিল, দেওয়াররা আসছে, কিন্তু বেরিয়ে আর ভিডিও করা হয়নি। একেবারে রেস্টুরেন্টে গিয়ে অল্পই একটু ক্লিপ নিয়েছিলাম। তো খাবারের অর্ডার দেওয়া চলছিল, তো তারা ভাইদের নিয়ম হাত না ধুয়ে খেতে নেই, তাই সব হাত ধুতে হাত ধুয়ে গেছিলো আর কি। তো সেইখান ফাঁকে আমরা দেখছিলাম। তারপরে এটা আমার দেওর, এটা আমার এটা জায়ের ছেলে, মানে আমারই ছেলে বলতে গেলে। সে মা মেয়ের ফটোশ্যুট, বাপ মেয়ে সব যাবার আগে। তারপর বেশি কিছু অর্ডার দেওয়া হয়নি, অল্পর মধ্যে অর্ডার দেওয়া ছিল, অল্প একটু ছোটো ছোটো ক্লিপ নেওয়া ছিল। তারপর রেস্টুরেন্ট থেকে বাড়ি আসার পরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বাবাকে খাই দে, জেঠুকে দিয়ে দাও বাবা, জেঠুকে আম করে দাও, জেঠুকে। বাস একটু পানি বাইকে মামাকে খেয়ে নিচ্ছিস? ভাই ওইটা খেতে নেই না, কালারটা দিন।
টেস্টি পেয়ে গেছে দিচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে আমি আর কিছু ভিডিও করতে পারিনি, মেয়েটা আর ছেলেটা এত বদমাইশ করছিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট তাড়াতাড়ি করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই আমার মানে ইচ্ছা হবে আর একটা নতুন ভিডিও করার জন্য। ওকে, বাই।